হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিজাজ মম লাইফস্টাইল। দেখো, নতুন বাড়িতে আসার পর আমরা কিন্তু একটাও ভিডিও করিনি, তার কারণ সব জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে ছিল। তার উপর মিস্ত্রির কাজ চলছিল বাড়িতে, এখনও কমপ্লিট হয়নি। আজকেই কমপ্লিট হলো মিস্ত্রির কাজ আপাতত জন্য। তো যার জন্য কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি, একদম বাড়ির নোংরা হয়েছিল। আর মেন কথা, সময় পাইনি, কাজে প্রচণ্ড ব্যস্ত। গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো, গলা একদম ভেঙে গেছে। আর এই যে এই সাইডটা ব্যথা করছে, কারণ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই যে ঠান্ডা জল খেয়েছি, এই যে এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে আমার গলায়। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে আমার আওয়াজটা শোনো। আর এই দেখো সৃজা কী করছে, ওর এটা একটা নতুন পিলো। তোমরা হয়তো যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা হয়তো জানো, আমি হয়ে গেল এক বছর আগে এটা কোনো এক শপিং মলে কিনেছিলাম। পিলোটা খুব পছন্দের একটা পিলো। তো সৃজা বলেছিল, মা আমাদের যখন একটা ভালো বাড়ি হবে তখন এই পিলোটা আমাকে তুমি বের করে দিও। তো আজকে আলমারিটা গোছাতে গিয়ে এই পিলোটা পেলাম খুঁজে ব্যাগের ভেতর থেকে। তো বের করে দিয়েছি আমি সৃজাকে। তো সৃজা এটা নিয়ে এখন ঘুমোবে, না তাই না বেটা? আর আমি বলছি মাকে এটা আমার ঘর থাকবে। তো যাই হোক, এখনও সম্পূর্ণ গোছানো হয়নি, মানে ব্যাগে পুরো ঘর ভরে ছিল, একদম ভরে ছিল। তোমাদের দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে। তো দেখাই, এই দেখো এতগুলো ব্যাগ এখনও আছে যেগুলো আজার করা হয়নি। এইগুলো ব্যাগ এখনও থাক, কারণ আমার ঘরে শুধু আলমারিটা আছে, আলমারিটা গোছানো হয়ে গেছে, আলমারির জিনিসগুলো আলমারিতে ভরে দিয়েছি। আর আলমারির তেমন কোনো জিনিস নেই। আর এই দেখো, এই ব্যাগগুলোতে যেসব জিনিস আছে ওগুলো হচ্ছে রেগুলার পরার জিনিস, আর টুকিটাকি যা কসমেটিক্স এইসবের জিনিসগুলো আছে। আর নতুন কিছু ঘরে করা হয়নি, শুধু তোমার এই যে ফটো ফ্রেমটা তোমাদের দেখানো হয়নি। কেমন এসছে হয়েছে বলো, এসছে আবার আমি বলছি। দাঁড়াও লাইটটা দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। হুম, তো এই দেখো, তো ফটোটা, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখো। তো এই দেখো ফটোটা, আমাদের তিনজনের ফটো। তো কেমন এসছে ফটোটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই ফটোটা আমরা গৃহপ্রবেশে গিফট পেয়েছি, আর সেই গিফটটা কিন্তু আমাদের কাছেরই একজন, মানে আমার ভাগ্নি দিয়েছে, গিফট করেছে। ভাগ্নি জামাই মিলে এই ফটোটা আমাদেরকে। আর ফটোটা সত্যি আমাদের খুব পছন্দ হয়েছে, ওই জন্য মানে গেটে ঢুকতেই একদম সামনের দেওয়ালে ফটোটা লাগিয়েছি। সৃজার পাপা বলল ঘরে ঢুকে ঢুকেই যেন মনে হয় এটা আমাদের রুম, তাই জন্য এই দেখো গেটে ঢুকতেই, আর আমাদের গেট লাগানো হয়ে গেছে, তো গেটে ঢুকতেই একদম সামনে ফটোটা দিয়েছি, ঘরের সামনে। আর একটা ফটো লাগানো হয়েছে, এই দেওয়ালে একটা ঘড়ি দিয়েছি, আর বাকি সব ফাঁকা আছে। ঘর সাজাবো, খুব শীঘ্রই সাজাবো। তো সব কিছুর তো একটা টাইম লাগবে, তো আস্তে আস্তে সব টাইম দেব। আর একটা ফটো লাগিয়েছি, চলো তোমাদের। তো এই দেখো, এটা একটা রাধা কৃষ্ণের ফটো। দাঁড়াও, ফ্যান চলছে তাই বুঝতে হতে পারছো না। তো এই যে 3D ফটো, আমার লাইটের আবার আলো জ্বলে আসছে। ফটোটা কিন্তু খুব সুন্দর, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সত্যি খুব সুন্দর। এটা আমি আমার খাটের একদম মাথার উপরে লাগিয়েছি। এই দেখো, খাটের একদম মাথার উপরটাতে আমি লাগিয়েছি ফটোটা, যাতে দেখতে ভালো লাগে। আর তেমন কিছু করিনি, এখানে একটা স্ট্যান্ড করে দিয়েছি এসি রিমোট রাখার জন্য। এসি লাগানো হয়ে গেছে, প্রথমেই ঘরে সব কিছু সেট করার আগে এসিটা সেট করেছি। সব কিছু সেট করার আগে এসিটা সেট করেছি, তার কারণ ঘর পুরো নোংরা, একদম যাকে বলে নোংরা হয়ে যাচ্ছিলো। আর গৃহপ্রবেশের দিন ধরো সকালে পুজোটার ভিডিও তোমরা মানে পেয়েছো বা পাবে, এখনও কিছু এডিট করা হয়নি। তো এক এক করে সব এডিট করব। ফার্স্ট ভিডিও এটাই দেবো, তারপরে গৃহপ্রবেশের না, প্রথমে গৃহপ্রবেশের ভিডিওটা দেবো, তারপরে ভিডিওটা দেবো। আজকে একটা স্পেশাল দিন আছে, সেটা কি সেটা সৃজা বলবেন। বাবার হ্যাপি বার্থডে, তারপরে আমার হ্যাপি বার্থডে, হ্যাঁ, তো মার হ্যাপি বার্থডে। মায়ের হ্যাপি বার্থডে। তো প্রথমে আছে সৃজার পাপার হ্যাপি বার্থডে, তার মানে আজকে তোমার আজকে 27শে বৈশাখ হচ্ছে সৃজার পাপার হ্যাপি বার্থডে। তো এই ভিডিওগুলো জানি তোমরা অনেকদিন পর পাবে, কারণ ভিডিও এডিট করা হয়নি, এত কাজের চাপ পড়েছে। হ্যাঁ, কালকে আবার অক্ষয় তিথি আছে, আর সব কিছু মিলে একদম খুব ভালো দিন বার্থডের জন্য, আর দিনটা খুব ভালো পড়েছে। তো কালকে সৃজার পাপার হ্যাপি বার্থডে আমরা পালন করব, কিন্তু যেহেতু সৃজার পাপা কাজে এই কদিনে ধরো একদমই কাজে যেতে পারিনি, যার জন্য কাজের চাপটা খুব বেশি পড়ে গেছে,
ওর ওপর। তাই জন্য মানে আজকে গেছে কাজে, তো আসতে অনেকটা রাত হয়ে যাবে। তো আমরা ভেবেছি যে কালকেও কাজে যাবে, তো এখন তো হয়তো সময় পাবে না ঠিক আগের মতো তেমন করে। তাই জন্য আমরা আজকে রাতেই 12টার পরে বন্ধুরা দেখো আমি কোথায় আছি। এখানে আমি শুই, এখানে এইখানটায় ওই ঘুমোয়, অনেকটা জায়গা আছে একটা ঘুমানোর মতো, তো এই স্পেসটা অনেকটাই বেশি আছে। তো এখানেও শুয়ে থাকে, আর জানলাটা এখন লাগিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড মশা আসছে, তাই জন্য জানলা খুলে শুই। জানলা খুলে দুপুরবেলা শুয়ে থাকে ওখানটায়, ওর ওটা খুব ভালো লাগে ওখানে শুয়ে থাকতে। তো আজকে সৃজার পাপার বার্থডেটা রাত 12টার পরেই আমরা মানে করবো ভেবেছি। আর এবার বার্থডেতে আমি তেমন কিছু গিফট দিতে পারবো না। এর আগের বার বার্থডেতে আমি আর সৃজা মিলে করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো সৃজার পাপার বার্থডে আমরা সেলিব্রেট করেছিলাম ওই বাড়িতে। তো এই বাড়িতে যাই হোক, ভাগ্নি আর ভাগ্নি জামাই মিলে সৃজার পাপার বার্থডেটা এবার সেলিব্রেট করছে। ওরাই সব অ্যারেঞ্জমেন্ট করছে, সব কিছু কেক টেক আনা যাবতীয় যা করার ওরাই করছে। আমরা একটু শুধু হেল্প করে দেবো এই যা। তো গলা আমার প্রচণ্ড বসে গেছে, আর প্রচণ্ড খাটাখাটনি হচ্ছে। মানে ভিডিও করা হয়নি, তাই তোমরা যদি দেখতে ভিডিওতে আমার কী হারে খাটাখাটনি হয়েছে বন্ধুরা, তাহলে হয়তো বুঝতে পারতে। বন্ধুরা যখন বাবা আসবে তখন ভিডিওটা তোমাদেরকে আমরা দেখাবো। হ্যাঁ, ওর পাপা এখনো কটা বাজে, এই দেখো 11:30 বাজতে চললো, তোমাদের ঘড়িটা দেখা, এই দেখো বাবা চলে আসতে চলেছি। গলার আওয়াজ একদম আসতে। তো 11:30 বাজতে চললো, আমি 12:15 বলছি, 11:30 বাজতে চললো। তো ওর পাপা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা এখন কিছু বলবো না, চুপচাপ নর্মালি বিহেভ করবো ওর পাপার সাথে। আর যখন রাত্রি 12টা বাজবে, চুপো, ওকে নিয়ে আমার মানে কি বলবো, এত টেনশন, ওর পেটে কোনো কথা থাকে না। আর মানে ওকে কিছু জানানো মানে হয়তো জেনে যাবে, এরকম একটা ব্যাপার, এত বদমাশি করে। তো এই দেখো কী বানিয়েছে, দেখাবে তোমাদেরকে, দেখাও। আচ্ছা আচ্ছা, কি লিখেছে, হ্যাপি বার্থডে পাপার মুখ এঁকে দিয়েছে, দেখো কতগুলো একটা কেক এঁকেছে, এখন লুকিয়ে রাখছে। তো আমি রাতের খাবার বানিয়ে চলে এসেছি নিচ থেকে। তো ভাগ্নি জামাই বাইরে গেছে, কেকটা এনে দিয়ে গেছে আর বাকি জিনিস আনতে গেছে। তো চলে আসবে ওরা, অনেকক্ষণ হলো গেছে, ঘুরছে হয়তো, ওরা চলে আসবে। তো চলো দেখি ও পাপা এলো কিনা। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো। আর বাড়িটা কেমন করে সাজালাম, কোথায় কী করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। তো তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আমি ভিডিও করতে পারছি না, তার কারণ প্রচণ্ড টায়ার্ড আমি, যার জন্য ভিডিও করা হচ্ছে না। ভিডিও করলেও কাজের ফাঁকে যদি ভিডিওটা করে রাখি, এডিট করার একটা ব্যাপার থাকে। রাতে যখন শুতে আসি, বিশ্বাস করবে না, অনেকটা রাত হয়ে যায়। তো শুতে এসে ধরো আর ইচ্ছে করে না যে ভিডিওটা এডিট করি, মুখ ঠিক করো। আর মেন কথা, ওর 1 সপ্তাহ স্কুল কামাই গেছে, যার জন্য আর চাই না স্কুলটা কামাই যাক। সকালবেলা এখন 7:30টায় স্কুলটা শুরু হয়ে যাচ্ছে, ওই জন্য ওকে 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে, সকাল উঠতে হচ্ছে, রাতে ঘুমোতে দেরি হয়ে যাচ্ছে, তার জন্য আর মানে ভিডিও করা হচ্ছে না। তো তোমরা কিছু মনে করো না, আমি চেষ্টা করবো এখন থেকে, মানে আজকের পর থেকে তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার। তো তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আমাদের ভিডিওগুলো দেখো, আর স্কিপ করো না কিন্তু, কারণ এখন তো সৃজার পাপা আসবে, তারপরে তো কেক কাটিং হবে, আর অনেক কিছু হবে। তো তোমরা প্লিজ দেখতে থাকো। খুব সুন্দর হয়েছে কেকটা, বাহ, লাগছে তো এটাতে দেখতে। ক্যারেটটা ফ্রিজের উপরে রেখেছে মনে হয়। ক্যান্ডেলটা এখানে দিলে হবে না, মই করে দেয় ক্যান্ডেলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা, হ্যাপি বার্থডে টু বুড়া মানুষ হ্যাপি বার্থডে। হ্যাঁ হয়তো, ওঠো। বুড়া মানুষ কিনে দাও। মামা টুলটা নিয়ে এসো, ওখানটায় আছে বাথরুম, ওখানে টুলটা আছে। বুড়া মানুষ হ্যাপি বার্থডে। না, বুড়া মানুষ হাই, বুড়া মানুষ এত বলা কেন তোর? এখানটা দে না, এখানটা দে। গেঞ্জি দাও, হ্যাঁ, ওটা গেঞ্জি দিয়ে দাও, খালি আচ্ছা দে। হুম। বিছানার দিকে এসো মাম্পি, বিছানার দিকে, ওইদিকে যাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও। তুমি খাই দাও পাপাকে, তুমি খাই দাও। ভালো করে পাঙ্খা। ও নিজেই আগে চেটে নিল, ওর ভালো লেগেছে।
খেতে গোটাই খেতে হবে। বললো না, বসানকে খাও, মাম্মিকে খাও। একটু একটু মামিকে খাওয়াও। না না, আমি খাচ্ছি আগে ওদেরকে খাও, আমি খাচ্ছি। গোটাই খেতে হবে, মাম্পি আয়। আবার বাবাকে খাবো, থাম। না, একটু লেগেছে। একটু বাবুকে খাই দি। না, মামা খেলে খাই। দিদার এখানে রো পড়ে গেছে। পুরোটা আয়োজন কিন্তু মাম্পি আর পোষণ মিলে করেছে। থামবো। থ্যাংক ইউ, ওদেরকে বড় বড় থ্যাংক ইউ একদম। আর তুমি করো, মামাও খাও। থামো। মাম্পি খা। মামি খাই দাও। একটা ছবি তুলো সবাই মিলে। আমি খাওয়া একটা সেলফি তোমার মোবাইলটা। মামার জন্য গিফট ওরা পছন্দ করে নিয়ে এসছে তোমার জন্য। কালকে পড়ে যাবো, পিনে যাবো। কালকেই পিনে যাবে নাকি? আরেকটা তোমার আরেকটা গিফট আছে। ওরে বাবারে, আরেকটা? এটাই বেশি পছন্দ। কালকে এটা পরে যাবো। আমি এটা নরম করি। কালকে এটা পরে যাবো। কালকেই পড়ে যাবে। আচ্ছা, পড়ে যাও, জন্মদিনের দিন নতুন একটা জামা পরে যাও। খাও খাও খাও, এই দেখো। ওলে বাবালে, না না না, জানলা খুলে দাও। ওই যে এটা এটা হলো না, ধরলো ওটারই। পুরোটা খুলে দাও, গ্যাসটা বেরিয়ে যাবে এক্ষুনি। তোমরা কি খাচ্ছ? ওলে বাবালে, কেক খাচ্ছ? গলায় আটকে যাবে। ওরে বাবারে, কাটো খাও। কাটো 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 ভালো করে। ওসন 1500 সব শেষ। কত ধোঁয়া হয়ে গেল ভাবো মাম্পি, একটুখানিটা এসে পুরো ঘরটা ধোঁয়া হয়ে গেছে। উঠেছে যে রিটার্ন গিফট দিতে হয় বার্থডেতে। মা ওটাকে কি করছে? কালকে ভালো মন্দ খাইয়ে দিবা সবাইকে। কি করছে কালকে? বাবু আর ঘেটো না বেটা, সবাই খাবে মাম্মা, ঘাটতে হয় না, কি না ঘেটো না মাম্মা, সবাই খাবে, ওটা ভাগ করে সবাই খাবে, কেটো না। হান্ডি মাটন মাপে পাতা এবার ওটাকে নামা। এবার এটাকে এটা তোরা দুজনে চকলেটটা খা। তোমার একটা ফটো তুলে নিয়ে দেখি, ধরো। ওসব খুলে দিয়েছে। ও খাবে না, খাও চকলেট খাও। এটাকে একদম ঘাটিয়া করে দিল, একদম কেটে এটাকে করতে হবে, ফ্রিজে রেখে দিতে হবে, দেখ পিস করে সকালে খেতে হবে। পছন্দ হয়েছে তোমার? বাহ, তো বুড়ো বয়সে তাহলে তোমার হ্যাপি বার্থডে হয়ে গেল। কত হলো তোমার বয়স, কত হলো? 35 বছর। মাথা পাই দে, 34-এ পড়লো। এবার শুধু মৃত্যুর অপেক্ষায়। দু বাড়ি লাগাবো একদম, জানুয়ার কোথাকার। হ্যাঁ, বার্থডের দিনে ভুল ভাল কথা। আর একজন এদিকে চকলেট খেতে ব্যস্ত। খাও চকলেট খেয়ে নাও, নিয়ে নাও। তোকেও দিবে রে, তুই চিন্তা করছিস কেন? চকো দেবে, খাও। তো এখন কেকটা আমি রেখে দেবো ফ্রিজে, কারণ অনেক রাত হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা কাল সকালে পিস করে সবাই মিলে খাবো। তো এটা রেখে দিই আমি আগে ফ্রিজে, দাঁড়াও। ভর্তি হয়েছে এতে। কি? আমার চকলেটটা কই গো? আমার কাছে নাই, জিজুর কাছে আছে। কোন চকলেট তোর? আমার ওই চকলেটটা যেটা বাবাকে দিয়েছিলে। ওই তো জিজুর কাছে আছে। আয় উপরে চল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।